আসসালামু আলাইকুম। আমি তুর্য। আজকে আমরা র্যান্ডম ভেরিয়েবল এন্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আলোচনা করব। তো প্রথমে যদি আমরা র্যান্ডম ভেরিয়েবলের ডেফিনিশনটা দেখি, যে র্যান্ডম ভেরিয়েবল ইজ এ সেট অফ পসিবল ভ্যালুস ফ্রম এ র্যান্ডম এক্সপেরিমেন্ট। তার মানে কি, আমাদের একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট থাকবো আর ওই এক্সপেরিমেন্টের পসিবল কিছু আউটকাম থাকবো। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে আমাদের কয়েন টস, ধরেন যে আপনি একটা কয়েন টস করলেন, তো কয়েন টসের পসিবল আউটকাম কি হতে পারে? হেড হইতে পারে আর টেল হইতে পারে। তো আমরা যদি এটা একটু সুন্দরভাবে সাজাই লিখি, এক্স লিখলাম আর কি। তো এরপরে আমি লিখলাম যে ওয়ান ইফ হেড, জিরো ইফ টেল। তার মানে কি, তার মানে এই জায়গাতে আমার এক্সটা হচ্ছে যে র্যান্ডম ভেরিয়েবল ওয়ান কখন হইব? যখন আমার এক্সপেরিমেন্টে হেড আসবো। র্যান্ডম ভেরিয়েবল কখন জিরো হইব? যখন আমার এক্সপেরিমেন্টে টেল আসবো। তো এটাই মূলত হচ্ছে যে র্যান্ডম ভেরিয়েবলের যে মান, এটা চেঞ্জ হইতেছে কার সাপেক্ষে? আমাদের এক্সপেরিমেন্টের আউটপুটের সাপেক্ষে। তো এটাই মূলত হচ্ছে যে আমাদের কি র্যান্ডম ভেরিয়েবল। তো আমরা যদি একটা এক্সাম্পল দিই র্যান্ডম ভেরিয়েবলের, মনে করেন যে আমরা ভাই ডাইস ডাইস রোল করলাম। তো এই জায়গাতে আমাদের কি কি পসিবল আউটকাম আছে, যে ওয়ান থেকে সিক্স পর্যন্ত। তাহলে আমার র্যান্ডম ভেরিয়েবলের কি কি আউটকাম, র্যান্ডম ভেরিয়েবল কি হইতে পারে? যে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, মানে যেটা উঠবো আর কি। এটা এক্সপেরিমেন্টের উপর ডিপেন্ড করে যে আপনার কোনটা উঠতেছে। তো সেটা হচ্ছে কি আপনার র্যান্ডম ভেরিয়েবল। তো এই তো। তো এখন আমরা, আচ্ছা আচ্ছা একটু বাকি আছে। তো র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে যে আপনার দুইটা দুই টাইপের। তো একটা হচ্ছে যে ডিসক্রিট, একটা হচ্ছে যে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। একটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, একটা হচ্ছে যে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল কোনগুলো? ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে যে আপনার কয়েন টস। তো কয়েন টসে কি কি আসতে পারে? যে হেড আসতে পারে, টেল আসতে পারে। তো আরেকটা হইতে পারে যে আপনার ডাইস রোল। ডাইস রোলে কি কি আসতে পারে? যে ওয়ান থেকে সিক্স পর্যন্ত আসতে পারে। আর কন্টিনিউয়াস ভেরিয়েবল কোনগুলো? যে কন্টিনিউয়াস হচ্ছে যে আপনার একটা রেঞ্জের ভিতরে থাকবে, একটা ইন্টারভেলের ভিতরে থাকবো। তো আপনার হাইট হইতে পারে, যে হাইট হইতে পারে জিএইচটি হাইট, এরপরে ওয়েট হইতে পারে। আর কি হইতে পারে? টাইম হইতে পারে। তো এরকম যেগুলো ইন্টারভেল ভিতরে থাকবে, একটা রেঞ্জের ভিতরে থাকবে, ওগুলো হচ্ছে যে আপনার কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তো এখন আমরা একটু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে চলে যাই। তো আমরা যদি ফার্স্টে এটা ডেফিনেশন দেখি যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি। ইন স্ট্যাটিস্টিক্স, দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন গিভস দ্য প্রবাবিলিটি অফ ইচ আউটকাম অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট অর ইভেন্ট। ইট প্রোভাইডস দ্য প্রবাবিলিটিজ অফ ডিফারেন্ট পসিবল অকারেন্স। আচ্ছা, তা বুঝলে সমস্যা নেই, আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ধরেন যে আপনি ভাই একটা ডাইস রোল করলেন। তো ওইটার ডাইস রোলের আপনার যে পসিবল আউটকাম কি হইতে পারে? তো এটা ধরেন যে আপনার র্যান্ডম ভেরিয়েবল ওয়ান হইতে পারে, টু হইতে পারে, থ্রি হইতে পারে, ফোর হইতে পারে, ফাইভ হইতে পারে, সিক্স হইতে পারে। এখন আপনার ওয়ান, একটা যে আপনি ডাইস রোল করলেন, ওয়ান আসার প্রবাবিলিটি কত? ওয়ান আসার প্রবাবিলিটি ওয়ান ওয়ান একটা হইতে পারে। তাহলে ওয়ান ভাগ আমার টোটাল আউটকাম কত? সিক্স, মানে আমি প্রবাবিলিটি বের করতেছি। দুই একবার হইতে পারে, তাহলে ওয়ান ভাগ সিক্স। থ্রির ক্ষেত্রে ওয়ান ভাগ সিক্স, ফোরের ক্ষেত্রে ওয়ান ভাগ সিক্স, ফাইভের ক্ষেত্রেও কি ওয়ান ভাগ সিক্স, আর সিক্সের ক্ষেত্রেও কি ওয়ান ভাগ সিক্স। তো এই যে টেবিলটা কি রয়েছে, তো এটাই মূলত হচ্ছে যে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি, যে একটা এক্সাম্পল কি হতে পারে। ধরেন যে আমরা একটা কয়েন টস করলাম, যে আমার একটা না, আমরা ধরেন যে তিনটা কয়েন টস করলাম, যে থ্রি কয়েন্স টস। তো এই তো আমরা র্যান্ডম ভেরিয়েবল ধরলাম যে নাম্বার অফ হেডস। তো তিনটা যে কয়েন টস করলাম, এই তিনটা কয়েন টসের আমাদের কি কি আউটকাম হইতে পারে? যে আমাদের পসিবল আউটকাম কি হইতে পারে? যে আমাদের তিনটা হেড আসতে পারে, রাইট? আমাদের দুইটা হেড একটা টেল আসতে পারে। আমাদের একটা হেড একটা টেল একটা হেড আসতে পারে। আমাদের একটা হেড দুইটা টেল আসতে পারে। আমাদের একটা টেল দুইটা হেড আসতে পারে। একটা টেল একটা হেড, আমি লিখে ফেলি। আর কি আসতে পারে? তিনটাই টেল আসতে পারে।
1 2 3 4 5 6 7 8। তো এটা হচ্ছে যে আমাদের পসিবল আউটকাম। তো আমরা যদি আমাদের স্যাম্পল স্পেস চিন্তা করি, যে আমার স্যাম্পল স্পেস কি হতে পারে, যে আমরা যদি তিনটা কয়েন যদি টস টস করি, তাহলে কি হতে পারে যে হয়তো যে স্যাম্পল স্পেস বা র্যান্ডম ভেরিয়েবল। তো এই ক্ষেত্রে আমাদের যে র্যান্ডম ভেরিয়েবল কি হইতে পারে, যে নাম্বার অফ হেডস। তো একটাও হেড না আসতে পারে। শুধু তিনটা কয়েন যদি আমি টস করি, ধরেন যে আমি তিনটা কয়েন ভাই টস করলাম, তো তিনটা কয়েনের একটাতেও হেড না আসতে পারে, রাইট? তো আমাদের শুধু একটাতে হেড আসতে পারে, আবার আমাদের দুইটাতেও হেড আসতে পারে, আবার আমাদের কি হতে পারে যে তিনটাতেও হেড আসতে পারে। এখন আমরা যদি প্রবাবিলিটি বের করি যে আমাদের একটা তো হেড আসবে না, তো এরকম ঘটনা কয়টা আছে, আমরা যদি একটা ঘটনার ভিতরে একটা তো হেড আসবে না, এরকম ঘটনা আছে আমাদের একটা, এই যে একটা। তো এই যেহেতু আমরা লিখবো যে 1/8, আমাদের যে টোটাল যে আউটকাম কয়টা, 8টা, 1/8। তো আমাদের শুধু একটা হেড আসতে পারে, এরকম কয়টা ঘটনা আছে একটা হেড আসতে পারে। আমরা একটু দেখি একটা হেড কোন জায়গায় আসতে পারে, যে একটা হেড এই যে একটা, দুইটা, তিনটা। তার মানে কি একটা হেড আসতে পারে 3/8। আমাদের দুইটা হেড আসতে পারে, এরকম কয়টা ঘটনা আছে দেখি, যে এই যে একটা, দুইটা, এই যে তিনটা। তাহলে কত? 3/8। আর আমাদের তিনটাই হেড আসবে, এরকম করে ঘটনা আছে, আমাদের তিনটাই হেড আসবো, এই যে একটাই। তাহলে 1/8। তার মানে এটাতে আমরা কি বুঝতে পারছি, যে এটাতে আমরা বুঝতে পারছি যে আমাদের যেই একটা ডিস্ট্রিবিউশন টেবিল ক্রিয়েট হয়েছে। তো এটাতে আমরা বুঝতেছি যে ভাই আমাদের একটা হেড আসবো না, এরকম প্রবাবিলিটি হলো যে 1/8। একটা আসবো এরকম প্রবাবিলিটি হচ্ছে যে 3/8। আর দুইটা আসবো এরকম প্রবাবিলিটি হচ্ছে যে 3/8। আর তিনটা আসবো এরকম প্রবাবিলিটি হচ্ছে যে 1/8। তো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, আচ্ছা আমরা যদি একটু এক্সাম্পল দিই, যে আমরা এই যে পি এক্স ইকাল টু এক্স, এটাতে আমরা কিভাবে করতে পারি। আচ্ছা এটার মূলত পড়া হয় এইভাবে, যে হোয়াট ইজ দ্য probability of random variable x takes the value x। তো এটা মূলত এরকম করে বলা হয়, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ র্যান্ডম ভেরিয়েবল এক্স when takes the value x। মানে এটা হলো যে র্যান্ডম ভেরিয়েবল আমরা বড় হাতের ক্যাপিটাল লেটার ডিক্লেয়ার করি। আর নর্মালি আমাদের যে অ্যালজেব্রা আছে, যে অ্যালজেব্রার যে ম্যাথগুলো আছে, ওগুলোর ভিতরে আমরা যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করি এরকম করে এক্স ওয়াই জেড। আর আমাদের র্যান্ডমের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল দা প্রকাশ করি যে এক্স ওয়াই জেড। ওকে, এটা বলা হয়নি গা, তো এটা বলে দিলাম। তো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, যে ধরেন যে আমরা দুইটা ডাই রোল করলাম, হ্যাঁ। তো আমাদের এই ক্ষেত্রে ধরেন যে আমাদের যে র্যান্ডম ভ্যারিয়েবল এরকম, যে দা সাম অফ স্কোর অন টু ডাইস। মানে কি, আমাদের র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে যে আপনার দুইটা ডাইস যে রোল করব, দুইটা ডাইস রোলের মানে যোগফল আর কি। তো এটা যোগফলগুলো কিরকম হতে পারে, যে দুইটা ডাইস রোল করলে দুইটাতে ধরেন যে এক এক করে আসলো, তাহলে সাম করলে কিন্তু দুই হইতে পারে। আবার কি হইতে পারে এরকম করে করে, যে এটা তো 6 আসতে পারে, আর এটা তো মনে করেন যে 6 আসতে পারে, 6 আসতে পারে, তাহলে 12 পর্যন্ত হইতে পারে আর কি। তো এটা যদি আমরা টেবিল ক্রিয়েট করতে চাই, তো টেবিলটা মূলত আমরা কিভাবে ক্রিয়েট করব। টেবিলটা ধরেন যে আমি কিভাবে ক্রিয়েট করি, ধরেন যে ওয়ান, না না, ধরেন যে 1 2 3 4 5 6। আর এদিকে 1 2 3 4 5 6।
আমার প্রথমটা তো ওয়ান, মানে দুইটা রাইস রোল করো, দুইটাতেই ওয়ান আইসা যোগফল কত হইব, টু হইব। তো একটাতে ওয়ান আর একটাতে দুই আসতে পারে, তো যোগফল কত তিন হতে পারে। এরকম কি হইতেছে যে টু থ্রি, এই জায়গাতে ফোর হইব, এই জায়গাতে হইব ফাইভ, এই জায়গাতে সিক্স, এই জায়গাতে হইব সেভেন। এরকম করে এই জায়গাতে থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট। আর এই জায়গাতে হচ্ছে কত, থ্রি আর ওয়ান, ফোর, থ্রি আর টু, ফাইভ। এরকম করে আর কি, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন। তো এই জায়গায় কি হইতেছে যে আপনার ফাইভ হইতেছে, একটাতে ফোর আসলো, একটাতে ওয়ান আসলো, দেন একটাতে ফোর আসলো, একটাতে টু আসলে সিক্স হইতেছে, একটাতে ফোর আসলো, একটাতে থ্রি থ্রি আসলো, তাহলে সেভেন হইতেছে, সেভেন, এইট, নাইন, টেন। তো তো পাশে কি হইতেছে যে সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন। এদিকে সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ। ব্যাপারটা তো বুঝতে পারছেন। তো সেই ক্ষেত্রে আমাদের র্যান্ডম ভেরিয়েবল আমরা ধরছি কি, যে আমরা র্যান্ডম ভেরিয়েবল ধরছি যে দুইটা ডাইস রোল করার পরে যে যোগফলটা আসতে আসছে, ওকে, দ্য সাম অফ দ্য স্কোর, ওকে। তাহলে আমাদের দুই আসার কি হইতে পারে, যে আমাদের দুই আসার, তার মানে কি আমাদের দুই আসার প্রবাবিলিটি কত, দুই আসার প্রবাবিলিটি কত, তো দুই আসতে পারে একবার। তো আমাদের টোটাল আউটকাম কয়টা, টোটাল আউটকাম হইতেছে যে আমাদের 36টা, তাই আপনি গুণে দেখতে পারেন 36টা আছে। তাহলে আমার দুই আসার প্রবাবিলিটি কত, যে ওয়ান ভাগ 36। আমার থ্রি আসার প্রবাবিলিটি কত, থ্রি আসার প্রবাবিলিটি কত, থ্রি আসার প্রবাবিলিটি দেখি, যে থ্রি আসার প্রবাবিলিটি হইতেছে যে আপনার ওয়ান টু, টু, টু ভাগ 36। ফোর আসার প্রবাবিলিটি কত, ফোর আসার প্রবাবিলিটি হচ্ছে যে আপনার এক, দুই, তিন, থ্রি বাই 36। তো এরকম করে করে আপনি দেখবেন যে, তো আমি একটু সেভেন দিই, সেভেন আসার প্রবাবিলিটি কত, যে সেভেন আসার প্রবাবিলিটি হচ্ছে যে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তো সিক্স ভাগ 36, এরকম করে করে আপনি দেখবেন যে 12 পর্যন্ত আইব। বারো, বারো, বারো আসার প্রবাবিলিটি কত, বারো আছে এই জায়গাতে একটা, তো ওয়ান ভাগ 36। তো এটাই মূলত হচ্ছে যে আমাদের কি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো এই জায়গাতে আমরা দেখতেছি আমাদের সব থেকে কম প্রবাবিলিটি হইতেছে যে এটা, যে দুই, দুই আর বারো। আর সব থেকে বেশি হইতেছে যে আপনার সেভেন, ওকে। তো এখন আপনি চিন্তা করেন যে আপনারে দুইবার বলছে, তো সেক্ষেত্রে আপনার কত বড় হয়ে গেছে। আমি যদি চিন্তা করেন যে ভাই আপনারে বললো যে 100 বার, ঠিক আছে, 100 ডাই আপনি রোল করেন, দেন আপনার সাম করে ওটা ইয়া বের করেন, তো চিন্তা করেন ওটা কত বড় হয়ে যাবে। ওটা আসলে ডিসক্রিটের ক্ষেত্রে পসিবল হইলেও আপনার যে কন্টিনিউয়াস যে ভেরিয়েবল আছে ওটা কিন্তু পসিবল হইব না। তো সেক্ষেত্রে আমরা আমরা কি ইউজ করবো, আমরা ইউজ করবো হলো যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন ফাংশন। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন মূলত কি? তো আমরা যদি এটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বুঝে ট্রাই করি, ধরেন যে আমরা মনে করেন যে আমরা কয়েন টস করলাম, যে কয়েন টস, আমরা দুইটা কয়েন টস করলাম, যে টু কয়েন টস, টু কয়েন্স টস। তো টু কয়েন টসের আমার পসিবল আউটকাম কি হইতে পারে, যে দুইটা হেড আসতে পারে, হুম, আরেকটা হইতেছে যে আপনার একটা হেড আসতে পারে, একটা টেল আসতে পারে, একটা টেল একটা হেড আসতে পারে, আর দুইটাই টেল আসতে পারে, রাইট। তো আমার র্যান্ডম ভেরিয়েবল আমি ধরলাম যে নাম্বার অফ হেডস। তো সেই ক্ষেত্রে আমার কি হইতেছে, যে আমার নাম্বার অফ হেড কি হইতে পারে, যে একটা তো হেড না আসতে পারে, একটা হেড আসতে পারে, দুইটা হেড আসতে পারে। তো এটার প্রবাবিলিটি যদি আমি দেখি, তো এটার প্রবাবিলিটি কি, এটার প্রবাবিলিটি জিরো হইতে পারে কত, যে মানে একটা হেড না আসার প্রবাবিলিটি আর কি, ওয়ান বাই ফোর। শুধু একটা হেড আসার প্রবাবিলিটি কত, এই যে দুইটা আছে জায়গাতে, টু বাই ফোর। আর দুইটাতে হেড আসার প্রবাবিলিটি কত, ওয়ান বাই ফোর। তো এটা আমরা ফাংশন আকারে চিন্তা করতে পারি না। আমি যদি এটা ধরেন যে আমি এটা ধরলাম যে এক্স, আর এটা ধরলাম যে আমি ওয়াই, তাহলে আমি এটা এরকম করে লিখতে পারি না যে ওয়াই সমান সমান এফ এক্স। হ্যাঁ, ওয়াই মনে করেন যে, ওয়াই মনে করেন জিরো আইব কখন, ওয়াই, সরি সরি, ওয়াই মনে করেন যে ওয়ান বাই, ওয়াই মনে করেন যে ওয়ান বাই ফোর আসবো কখন, যখন এক্স সমান সমান হইতেছে কত, এক্স সমান সমান হইব জিরো আর টু। আর ওয়াই সমান সমান মনে করেন যে ভাই টু বাই ফোর আসবো কখন, যখন এক্স সমান সমান হইতেছে জিরো, সরি সরি,
x সমান সমান x সমান সমান 1। আচ্ছা আমি আরেকবার রিপিট করি। তো y সমান সমান আমার প্রবাবিলিটি 1/4 আসবো কখন? 1/4 আসবো কখন? যখন x সমান সমান নেব 0 আর 2। আর 2/4 আসবো কখন? 2/4 আসবো যখন আমার x সমান সমান হইতেছে কত? x সমান সমান হইতেছে যখন 1। তো এইভাবে মূলত আমরা একটা ফাংশনের মাধ্যমে প্রবাবিলিটি বের করতে পারি। তো এখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন হলো দুই টাইপের। তো একটা হচ্ছে যে আপনার প্রবাবিলিটি ম্যাথ ফাংশন, আর একটা হচ্ছে যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তো প্রবাবিলিটি ম্যাথ ফাংশনের সংক্ষেপে পিএমএফ বলে, আর প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের সংক্ষেপে পিডিএফ বলে। তো প্রবাবিলিটি ম্যাথ ফাংশন মূলত বের করা হয় যেই র্যান্ডম মানে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের উপর আর কি। ডিসক্রিট ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আর পিডিএফ মূলত বের করা হয় যে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের উপরে। তো আমরা প্রবাবিলিটি ম্যাথ ফাংশন থেকে আমরা কমিউটেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে পারি, আর প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বা পিডিএফ থেকে আমরা কমিউটেটিভ ডেনসিটি ফাংশন বের করতে পারি। তো আজকে এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে আমরা প্রবাবিলিটি ম্যাথ ফাংশন নিয়ে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।